ক্ষমাটার সুফল কি? ক্ষমা করলে আপনার হবে কি? আমাদের উপকার হবে। তাবুক যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানের জন্য সাহাবায়ে কেরামদেরকে রেডি করছেন, যুদ্ধের জন্য দান তুলতেছেন, দানের ফজিলত বর্ণনা করতেছেন, সাদাকা তুলতেছেন। এমন সময় এক লোক উপস্থিত হয়ে উলবা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গরীব মানুষ, আমার তো এই জিহাদের ময়দানে দেওয়ার মতো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আমার ইজ্জতকে আমি কুরবান করে দিলাম। সেই কুরবানটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমাকে যারা কষ্ট দিয়েছে, আমাকে যারা লাঞ্ছনা করেছে, আমাকে যারা মারধর করেছে, আমার ইজ্জত আপনার রাহে আমি সাদাকা হিসেবে দিলাম। যারা আমাকে কষ্ট দিয়েছে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী কোনো কথা বললেন না। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গতকালের কোন ব্যক্তি যে কিনা তার ইজ্জতকে সাদাকা করেছে? উলবা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ইজ্জতকে আল্লাহর রাস্তায় কুরবান করেছি, অর্থাৎ আমি ক্ষমা করে দিয়েছি। নবীজি বললেন, উলবা ইবনে যায়েদ, তুমি ভালো করে শুনে নাও, তুমি যে সাদাকা করেছো, তোমার উপরে যারা অন্যায় করেছে তাদেরকে তুমি মাফ করে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সাদাকাকে কবুল করেছেন। আল্লাহর রাস্তায় টাকা দিবেন, অর্থ দিবেন, জান দিবেন, মাল দিবেন, এখানে হলো সাদাকা। আপনি যদি আপনার চরম শত্রুকেও যদি আপনি মাফ করে দেন, সেটা আল্লাহর রাস্তায় সাদাকা হিসেবে কবুল হবে। সুবহানাল্লাহ।